তো আমাদের AutoCAD 2D ডিজাইন এই কোর্সের পার্ট 2 তে আমরা আসলে যে টপিকস গুলো দেখবো তার মধ্যে আমাদের ফার্স্ট অফ অল আমরা ইউজ অফ মাউস AutoCAD একটা মাউস কিভাবে ইউজ করতে হচ্ছে সেটা শিখবো। দেন রিবনটাকে কাস্টমাইজ করা এবং গ্রিড সেটিং, লাইন ড্র করা, এগুলো আমরা শিখবো। সো ফার্স্ট অফ অল আমাদেরকে আসলে মাউসের ইউজটা শিখতে হবে। সো আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি। সো আমাদের মাউসের রাইট কি যেটা থাকবে, কেমন? সো এটা দিয়ে আমরা আসলে কাস্টমাইজ করতে পারি। সো এটা আমরা দেখবো। দেন আমাদের লেফট যে বাটনটা থাকবে সেটা দিয়ে আমরা অবজেক্ট সিলেকশন এবং আমাদের ড্রয়িং স্পেসিফিকেশন গুলো দেখতে পারবো। আর স্পেসিফিকলি আমাদের যে এই যে এখানে চাকাটা, সো এই চাকাটা দিয়ে আমরা যেটা করবো এটাকে আমরা পেন টুল হিসেবে ইউজ করতে পারবো, পাশাপাশি জুম ইন এবং জুম আউট দুটাকে আমরা ইউজ করতে পারবো। সো আমি প্রথম আসলে এই যে আমাদের লেফট কি যেটা আছে এটা দিয়ে শুরু করি, অবজেক্ট সিলেকশন। সো এটার জন্য ধরুন আমি অটোক্যাডে আসলাম। একই সাথে আমি এখন আসলে আমাদের যে সেকেন্ড যে টপিকসটা আমাদের আছে রিবন কাস্টমাইজেশন, এটাও দেখবো আমরা। সো ধরুন আমরা আমাদের এই যে রিবনটা এখানে হোম, মেথড ড্র এবং নোট অ্যানোটেশন সবগুলা ডিটেলস এখানে দেখা যাচ্ছে। সো আপনারা দেখবেন অনেক সময় কিন্তু জিনিসগুলো আসলে ডিটেলসে থাকবে না। সো এটার জন্য আমরা যেটা করব, আমরা শর্টকাট কি একটু পরে দেখি। আমরা এখানে একটা অপশন পাবো যে মিনিমাইজ টু প্যানেল বাটন, কেমন? সো আমি এই অপশনটাকে নিয়ে অ্যাক্টিভ করবো। সো অ্যাক্টিভ করার জন্য আমি এটাকে সিলেক্ট করবো, কেমন? সো সিলেক্ট করার জন্য আমার মাউসের লেফট কি, সো আমি লেফট কিতে এটা ক্লিক করবো। ক্লিক করে আমরা একটু ওয়েট করবো, কেমন? এখন দেখেন আমাদের কিন্তু আসলে রিবনটা চেঞ্জ হয়ে গেছে। এখন ড্র নামে ছোট একটা প্যানেল আছে, তার মধ্যে আমি যখন আমার কার্সরটা রাখবো তখন আমার তার মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো শো করবে, মডিফাইতে শো করবে, কেমন? দেন আমাদের অ্যানোটেশন এভাবে শো করবে। সো আমি যদি এখন এটাকে আর একটু কাস্টমাইজ করতে চাই, আমি এখানে আবার একটা ক্লিক করবো, মিনিমাইজ টু প্যানেল টাইটেলস। সো এখন কিন্তু আমার জিনিসটা আরো ছোট হয়ে গেছে, রিবন ট্যাবটা। এখন যদি আমি আরেকবার ক্লিক করি তাহলে কিন্তু এখন আসলে কিছুই নাই এবং আমার রিবন ট্যাবটাই পুরোটা হাইড হয়ে গেছে। সো আমি আরেকবার ক্লিক করলে যেটা হবে, আমার আগের জায়গায় ফেরত আসবে, কেমন? মানে আগের ডিফল্ট অবস্থা যেভাবে ছিল। সো অনেক সময় আমাদের এই জিনিসগুলো হয়ে যেতে পারে, রিবনটা ক্লোজ হয়ে যেতে পারে। তখন আমরা যেটা করব, এই যে মিনিমাইজ টু প্যানেল বাটন এর পাশে একটা ড্রপ ডাউন অ্যারো থাকবে, এখানে ক্লিক করে আমরা সাইকেল থ্রোলটাকে চেক করব। দেন এটাকে আমি কয়েকবার ক্লিক করব, একবার ক্লিক করে ওয়েট করবো, দেখবো কেমন চেঞ্জ হয়, এভাবে এটাকে আমরা ঠিক করব। আর এই রিবনটাকে আসলে আমার হাইড করার জন্য একটা শর্টকাট কিও আছে। আমি জাস্ট যদি কিপ্যাড থেকে আমি যদি লিখি রিবন RIV, সো আমাদের রিবন এবং রিবন ক্লোজ, আমার রিবনটা বর্তমানে দেখাচ্ছে, কেমন? সো আমি যদি এখন রিবন ক্লোজ দিয়ে দিই তাহলে রিবনটা পুরোটাই কিন্তু হাইড হয়ে গেছে। সো এটা আসলে যখন আমরা সবগুলো কমান্ডের শর্টকাট কি জানবো তখন আমরা এটাকে ইউজ করবো ইউজার ইন্টারফেসটাকে একটু লার্জ করে ইউজ করার জন্য। So আমি এখন রিবনটাকে চাচ্ছি, জাস্ট আমি নর্মালি আবার কিবোর্ড থেকে লিখবো RIV। এখন জাস্ট রিবনটাতে ক্লিক করলেই আমার রিবনটা কিন্তু আবার এখানে চলে আসবে। ওকে, ফাইন। সো এখন আমরা যদি মাউসের বাকি কাজগুলো দেখতে চাই, আমার অবজেক্ট সিলেকশন বা আমার কাস্টমাইজেশন, পেইন্ট টু জুম, জুম আউট। তো দেখেন আমার এই যে গ্রিড গুলা, এগুলা কিন্তু এখন একটা জুমিং ভিউতে দেখাচ্ছে, তাই না? আমি চাচ্ছি এটাকে আর একটু বেশি জুম করব। তাহলে আমাদের মাউসের যে এই যে স্ক্রল বাটনটা বা আমাদের চাকা যেটা থাকবে, এটাকে যদি আমরা যদি গায়ের দিকে ঘুরাই তাহলে কিন্তু জুম আউট হবে। অর্থাৎ এটাকে যদি আমি উপরের দিকে ঘুরাই, অর্থাৎ এই দিকে, কেমন? তাহলে জুম আউট হবে। আর যদি নিচের দিকে ঘুরাই তাহলে জুম ইন হবে। এখন আমি এটাকে ঘুরাচ্ছি, জুম ইন হচ্ছে। সো আমরা একটু জুম করে নিয়ে কাজ করবো যাতে সবগুলা পোর্শন দেখা যায়, কেমন? আমার মানে এগুলো কিন্তু আসলে এক একটা ঘরের মধ্যে আর অনেকগুলো ঘর আছে, তো আমরা ম্যাক্সিমাম টাই জুম করে কাজটা করবো আমাদের বিজ্ঞান লেভেলে, কেমন? সো এখন এখন ধরুন আমি চাচ্ছি এই জুমিং ভিউতে আমি এই কাজটা দেখবো। তাহলে জাস্ট আমার যে এই যে স্ক্রল বাটনটা, এটাকে আমি চাপ দিয়ে ধরলে পেন টুলটা অ্যাক্টিভ হবে, কেমন? সো এখন আমি এটাকে দেখতে পাবো। ওকে,
সো এখন আমাদের মাউসের যে কাস্টমাইজেশন অবজেক্ট সিলেকশন বোঝার জন্য আমি জাস্ট রাফলি একটা লাইন আঁকবো, যেটা আমরা পরে শিখলাম যে কিভাবে আঁকতে হচ্ছে। তো এখন ধরুন আমি এটাকে সিলেকশন করবো, তাহলে অবজেক্ট সিলেকশন জাস্ট এটার উপর রাখলে এটা একটু ব্রাইটনেস একটু বাড়বে। যখন আমি লাইনের উপর যাবো কার্সর আইকনটা, এটা একটু ব্রাইটনেসটা বাড়াবে, তখনই যদি আমি এটাতে একটা ক্লিক করি এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। আবার আপনি ইএসসি এই বাটনটা চাপ দিলে এটা আবার ডিসিলেকশন হয়ে যাবে। আবার ধরুন এটার উপর রেখে যদি আমি এখন ডুয়াল ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের প্রপার্টিজ এর লেয়ারটা ওপেন হয়ে গেছে। মানে এই যে এই কাজটা ড্রয়িং স্পেসিফিকেশন, মানে এখানে আমার লাইনটা কি কালার, যেমন একটা লেন্থ কতটুকু, এটার আসলে লাইন টাইপটা কেমন, এগুলো এখানে শো করবে। আমি আবার স্কেপ দিব। তো আমরা এখন যদি এখানে রাইট ক্লিক করি মাউসটা, জাস্ট একটা ফাঁকা স্পেস, তাহলে আমরা এখান থেকে আমার হচ্ছে কার্ড কপি, যেমন পেন টুল, জুম ইন জুম আউট, যেমন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, আমাদের ক্যালকুলেটর, এই কাজগুলো আমরা এখান থেকে কিন্তু করে ফেলতে পারি। আবার যদি আপনি অবজেক্টটাকে সিলেকশন করে রাইট ক্লিক করে দেন, আপনি কি করেন, তখন আপনি যেগুলো পাবেন ইরেজ, মুভ, যেমন স্কেল, রোটেট, কেমন। সো আমাদের মানে কাস্টমাইজ করার যে কাজগুলো সেগুলো আমরা সিলেকশন করার পর রাইট ক্লিক করে আমরা করতে পারবো। এখন যদি আমি লাইনটাকে জুম করে দেখতে চাই, তাহলে আমি আমরা হয়তো স্কেপ মানে ইএসসি যেটা, আমি একটু দেখাই। স্কেপ কারণ আমরা এখানে স্পেস দিলে হবে, ইন্টার দিলে হবে, এগুলো আমরা পরে শিখবো। আগে আমরা স্কেপটা দিয়ে ডিসিলেকশনটা শিখবো। আমি লাইনটাকে সিলেকশন করলাম, দেন আমি স্কেপ দিলে এটা ডিসিলেকশন হয়ে যাবে। ধরুন আমি লাইনটার এখন এই অবস্থায় জুম করবো, তাহলে আমার কার্সর, আমার স্ক্রল বাটন যেটা আছে বা চাকা যেটা আছে, এটাকে আমি আমি নিচের দিকে ঘুরাবো, মানে গায়ের বিপরীত দিকে, তাহলে কিন্তু এটা জুম ইন হচ্ছে। কেমন। আবার যদি আমি এটাকে উপরের দিকে ঘুরাই, তাহলে কিন্তু এটা জুম আউট হবে। ওকে। সো এখন এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের গ্রিড সেটিং। সো আমাদের এই যে অটোক্যাডটা, এখানে আসলে অনেকগুলো দাগ দেখা যাচ্ছে, তাই না, একটা গ্রাফ পেপারের মতো, তাই না। তো এটাই মূলত গ্রিড। সো আমরা কিন্তু চাইলে এটাকে এই যে আমাদের স্ট্যাটাস বারের এই যে গ্রিড মোড, যেমন এটাকে আমি যদি আনচেক করে দিই, তাহলে কিন্তু আমার গ্রিড গুলা অফ হয়ে যাবে। আবার যদি এটাকে আমি অ্যাক্টিভ করি, তাহলে আমার গ্রিড গুলো আসবে। আমরা যদি এটাকে জুম করি, তাহলে কিন্তু আমরা এর ভেতরে আরো অনেকগুলো গ্রিড দেখতে পারবো। সো এখানে কিন্তু এই যে মেজর লাইন কিছু আছে, কেমন, ধরুন আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো এখানে পাঁচটা ছোট ছোট ঘরের পরে একটা মেজর লাইন কিন্তু এখানে আছে। সো এখন এটাকে আমরা কাস্টমাইজ করব। সো এটা আমরা কিভাবে করব, সো আমাদের এই যে গ্রিডের যে আইকনটা আছে, এটার উপর আমি মাউসের আমাদের যে রাইট কিটা থাকবে, রাইট কিটা প্রেস করলে আমরা এখানে গ্রিড সেটিংসটা পাবো। সো এখানে আপনারা দুটো অপশন পাবেন, স্ন্যাপ এন্ড গ্রিড। সো স্ন্যাপটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, এখন আমি এই যে গ্রিডটা নিয়ে কথা বলবো। যেহেতু আমার গ্রিডটা চেক করা আছে, এই যে এখানে যেহেতু অ্যাক্টিভ, এখানে চেক দেখাচ্ছে, আর স্ন্যাপটা এখন অফ, এটা আমরা পরে একটু দেখবো কেমন। সো এখানে আমাদের যে গ্রিড স্পেসিং, অর্থাৎ গ্রিড এক্স স্পেসিং আর হচ্ছে ওয়াই স্পেসিং, মানে আমার এক্স অ্যাক্সিস বরাবর, অর্থাৎ হরিজন্টালি একটা ঘরের যে আমার স্পেসটা কতটুকু হবে, প্রতিটা ঘরের স্পেস কতটুকু, হুম? এটা এক্স বরাবর, বা আমরা এটাকে লেন্থ এবং উইডো বলতে পারি। তো এই দুইটাই 5। আবার মেজর লাইন ইন এভরি 5, মানে আমার এরকম 1 2 3 4 5 5টা ঘরের উপর একটা মেজর লাইন থাকবে। আমি এটাকে কাস্টমাইজ করতে পারি। ধরুন আমি দিলাম 4টা, 4 করে যদি আমি ওকে দিই, তাহলে এখন যদি আমি এটাকে জুম করি একটু দেখবেন, এই যে 1 2 3 4, মানে 4টা ছোট ছোট ঘরের উপরে কি আছে, একটা মেজর লাইন আছে এখানে। আর প্রতিটা ঘরের যে দূরত্ব সেটা হচ্ছে 0.5 করে। আমি এটাকেও বাড়াতে পারি। আবার রাইট ক্লিক করে আমরা যদি এখান থেকে এটাকে 1 করি, সো এখন কিন্তু দেখুন ঘরগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে। বা আমি যদি এখানে একটা লাইন আঁকি, ধরুন এখানে একটা ক্লিক করলাম, মোটামুটি কিন্তু এটা 1 এর কাছাকাছি, যেহেতু আমি এক্সাক্ট পয়েন্টে ক্লিক করি নাই। সো এভাবে আমরা আমাদের যে গ্রিড গুলো আছে সেগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারবো।
সো আমি ডিফল্ট অবস্থায় রাখি 0.5, দেন এটাকে 5 করলাম, দেন আমি এখান থেকে ওকে দিলাম। আর এরপরে আমরা দেখি আমাদের স্ন্যাপ মোডটা আসলে যেটা সেটা হচ্ছে আমরা কিন্তু এখন ফ্রিলি আমাদের কার্সরটা যে কোনো জায়গায় আমরা কি করতে পারতেছি, আমরা নিতে পারতেছি। যদি আমি স্ন্যাপ অ্যাড করে দিই এই যে স্ন্যাপ মোডটা, তাহলে দেখবেন আমি কিন্তু যখন একটা লাইন আঁকতে চাই আমি কিন্তু ইচ্ছা মতো আঁকতে পারতেছি না। তো সে আমাকে শুধুমাত্র গ্রিড গুলোর প্রতিটা কর্নারে সে আমাকে মানে আঁকার জন্য অপশন দিচ্ছে। আমি যেটাকে অফ করে দিই, এখন কিন্তু আমি চাইলে যে কোনো অপশন থেকে আঁকতে পারবো, যে কোনো জায়গা থেকে আমি কিন্তু আঁকতে পারবো। যদি আমি স্ন্যাপটাকে অ্যাক্টিভ করে দিই তাহলে কিন্তু আমি লাইন আঁকতে গেলে কিন্তু আমি আসলে যে কোনো জায়গা থেকে আঁকতে পারবো না, শুধু এই ঘরগুলো থেকে আমি আঁকতে পারবো। তাহলে আমাদের এই যে স্ন্যাপ সেটিং, আমি এটার উপর রাইট ক্লিক করে যদি আমি সেটিংসে আসি, তাহলে আমাদের এই যে স্ন্যাপ সেটিং এর সময় মানে স্ন্যাপ মোডটা আসলে কিভাবে কাজ করবে। আমার এক্স এক্সিস বরাবর 0.5, ওয়াই এক্সিস বরাবর 0.5, মানে আমরা প্রতিটা ঘরের শুরুর প্রান্ত এবং শেষ প্রান্ত গুলো কি করবে, আসলে সে আমাকে কোনো কিছু ড্র করার জন্য আমাকে অ্যালাউ করবে। কেমন? সো আমরা মূলত স্ন্যাপটাকে অফ রাখবো, অফ রেখে আমরা কাজগুলো করবো আর কি, যাতে আমরা ফ্রিলি যে কোনো জায়গা থেকে আমরা ড্রয়িং গুলো করতে পারি। সো আপনারা যদি কখনো দেখেন যে আপনাদের আসলে একটা লাইন নিছেন, এটাকে আপনি আপনার কাঙ্ক্ষিত পয়েন্টে আপনি চাচ্ছেন এই যে পয়েন্টে থেকে আঁকবেন, বাট আঁকতে পারতেছেন না, তাহলে আপনি দেখবেন আপনার স্ন্যাপটা অ্যাক্টিভ আছে কি। স্ন্যাপটাকে আপনি ডিঅ্যাক্টিভ করবেন, দেন আপনি কি করবেন, ড্রয়িংটা করতে পারবেন। কেমন? ওকে। সো এরপর আসুন আমরা একটা লাইন ড্র করব, সেটা আমরা কিভাবে করবো। বাট আমি চাচ্ছি আমার জুমিং পয়েন্টটা এরকমই থাক, আমি মানে এই রেঞ্জে আমি করবো ড্রয়িংটা করবো। So আমি জাস্ট আমার মাউসের যে স্ক্রল বাটন যেটা, so আমার মাউসের যেটা স্ক্রল বাটন বা চাকা যেটা, সেটাকে আমি চাপ দিয়ে ধরবো নিচের দিকে। এখন আমার একটা হ্যান্ডেল সিম্বল আসছে, এখন হচ্ছে পেন টুল আমরা বলতেছি। তো এটাকে চেপে ধরে আমরা এদিক সরাই নিয়ে আসি, মানে একটা জুমিং ভিউতে আমি এটাকে ড্রয়িংটাকে আমি এক্স অ্যাক্সিস ও অ্যাক্সিস আমি কি করতে পারবো, সরিয়ে আমি কাজ করতে পারবো। সো লাইন আঁকার আসলে অনেকগুলো উপায় আছে, বা লাইন আঁকার আগে আমরা যেটা করবো, আমরা পোলার ট্র্যাকিং এবং এটা হচ্ছে পোলার ট্র্যাকিং আর এটা হচ্ছে অর্থ, এই দুটো সম্পর্কে একটু জানি। আমার কিন্তু এখন আসলে এখানে পোলার ট্র্যাকিংটা অ্যাক্টিভ আছে। আমি যদি অর্থ মোডে ক্লিক করি তাহলে পোলার ট্র্যাকিংটা ডিঅ্যাক্টিভ হবে, অর্থ মোডটা অ্যাক্টিভ হবে। আবার যদি পোলার ট্র্যাকিং আমি অ্যাক্টিভ করি তাহলে এটা অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এখন এই দুটোর কাজটা কি? সো আমি একটু সংক্ষেপে বলি যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। সো পোলার ট্র্যাকিং যদি থাকে তাহলে আমি আমার একটা লাইন যখন রাখবো এটাকে আমি যে কোনো অ্যাঙ্গেল রাখতে পারবো। আর অর্থ মোডটা যেটা করবে সে শুধু আমাকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আঁকার জন্য অ্যালাউ করবে। আপনি দেখেন আমি এখন এই পোলার ট্র্যাকিংটাকে অন রেখে একটা লাইন, সো লাইনটাই যেখানে আমরা হোমের মধ্যে পাবো, লাইনে ক্লিক করলাম, আমি লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু খেয়াল করবো এই যে কমান্ড বার এখানে, সে কি বলতেছে যে এখন আমার লাইন কমান্ড অ্যাক্টিভ আছে। কি করতে হবে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, মানে আমি কোন পয়েন্ট থেকে আঁকবো। সো আমি একটা পয়েন্টে ক্লিক করলাম ইচ্ছা মতো। এখন সে বলতেছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, আমি নেক্সট পয়েন্ট ধরেন এতটুকু আসলাম, এসে একটা ক্লিক দিলাম, আর একটা ক্লিক দিলাম, তাহলে এখানে কিন্তু আমার একটা লাইন আঁকা হয়ে গেছে। এখন দেখেন আপনার, আমি কিন্তু এই পয়েন্টটা থেকে আমি আমার ইচ্ছা মতো আঁকা বাঁকা লাইন কিন্তু আমি আঁকতে পারছি, তাই না? মানে আমার মানে এখানে এমন না যে আমি প্রতি 90 ডিগ্রি থাকতেছি, আমি কিন্তু আমার ইচ্ছা মতো যে কোনো ডিগ্রিতে বা যে কোনো অ্যাঙ্গেল আমি আঁকতে পারতেছি। কেমন? তো এখন এই লাইন কমান্ডটাকে আমি এখনো তো আমার তো আঁকা শেষ, তো আমি এটাকে ডিএক্টিভ করবো। তাহলে আমরা অনেকগুলো উপায় আছে, আমরা স্কেপ দিতে পারি, ইএসসি, অথবা স্পেস দিতে পারি, অথবা ইন্টার দিতে পারি। সুতরাং আমি স্পেস দিলাম, আমার কমান্ডটা কিন্তু ডিএক্টিভ হয়ে গেছে। কেমন? এখানে কোনো কমান্ড কিন্তু এখন অ্যাক্টিভ নাই। সো এখন আমি যেটা করলাম, ধরুন এই লাইনটা এখন আমি আঁকবো আমার এই যে পোলার ট্র্যাকিংটাকে আমি অফ করে দিয়ে অর্থ মোডটাকে অন করলাম। এখন আমি যদি আবার কিবোর্ড থেকে স্পেস দিই
তাহলে কিন্তু দেখুন লাইনটা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেছে। মানে স্পেস বাটনের যে কাজটা সে যেটা করবে, প্রিভিয়াস যে কমান্ডটা অ্যাক্টিভ ছিল সেটাকে সে কি করবে, পুনরায় অ্যাক্টিভ করবে। সো এখন আমি দেখেন আমার অর্থ মোড যখন অন, আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন সে কিন্তু আমাকে আসলে আঁকা-বাঁকা আঁকার জন্য অ্যালাউ করতেছে না। সে প্রতি ৯০ ডিগ্রি পরপর। আমি 0 ডিগ্রি, ৯০ ডিগ্রি, ৩৬০ ডিগ্রি। কেমন? আমি কিন্তু অ্যাঙ্গেল আঁকতে পারতেছি। সো অর্থ মোড যখন যদি আপনার একটা লাইনে আপনি একদম 100% সোজা চান, তাহলে আপনি সেটা সেটা এক্স অ্যাক্সিস হোক অথবা ওয়াই অ্যাক্সিস হোক, তাহলে আপনি অর্থ মোডটাকে অন করে নিতে পারেন। হুম? সো আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে। এখন আমি আবার পুনরায় স্পেস দিলাম। কমান্ডটাকে আমি ডিএক্টিভ করলাম। এখন আবার আমি পোলার ট্র্যাকিংটাকে অন করলাম এবং পুনরায় স্পেস দিলাম। লাইনটা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখন দেখেন আমি এখানে ক্লিক করে আমি ইচ্ছামত যেকোনো অ্যাঙ্গেল আমি ধরতেছি। আমার লাইনটাকে আমি আঁকতে পারতেছি। হুম? আবার এন্টার দিলেও কিন্তু আমার কি হচ্ছে, কমান্ডটা ডিএক্টিভ হচ্ছে। সো এভাবে আমরা আমাদের পোলার ট্র্যাকিং এবং অর্থমুখটাকে ইউজ করব আ যেকোনো অবজেক্ট আমরা ড্রয়িং করার ক্ষেত্রে। সো লাইন আঁকার ক্ষেত্রে আমরা তো আসলে এই ড্র প্যানেল থেকে নিছি। যদি আমি কিপ্যাড থেকে এল লিখে এন্টার দিই, কেমন? এটা কিন্তু আসলে আমাদের লাইন কমান্ডটাকে অ্যাক্টিভ করবে। মানে লাইন কমান্ডের শর্ট ফর্ম হচ্ছে এল। সো আমি আঁকলাম একটা জিনিস। হুম? স্পেস দিয়ে আমি কমান্ডটাকে ডিএক্টিভ করলাম। সো আমরা লাইনটা যখন আঁকবো, আমি সেটা এল দিয়ে এন্টার দিলাম শর্ট কি। সো দেখেন লাইন আঁকার ক্ষেত্রে আমি যতগুলা পয়েন্টে ক্লিক করব, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা মানে স্পেস দিলাম। সো এখানে যে দেখেন, এখানে কিন্তু আমরা কিন্তু ৫ টা লাইনই কিন্তু আলাদা অবজেক্ট। মানে আমি যতগুলা পয়েন্টে ক্লিক করব সবগুলো একটা আলাদা, আলাদা অবজেক্ট হিসেবে কাজ করবে। যেমন এটা একটা ক্লিক করলাম আলাদা সিলেক্ট হলো। এটাকে ক্লিক করলাম আলাদা সিলেক্ট হলো। এটাকে ক্লিক করলাম আলাদা সিলেকশন হলো। মানে সবগুলো এখানে আলাদা অবজেক্ট। আমি কিন্তু চাইলে ধরুন একটাকে সিলেকশন করলাম, জাস্ট রেখে ক্লিক করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করলাম, এরপর ডিলিট দিলাম। এটা কিন্তু আলাদা ডিলিট করা যাচ্ছে। কেমন? এটা হচ্ছে লাইন দিয়ে আঁকলে আপনি যতগুলা পয়েন্টে ক্লিক করবেন সবগুলো কি একটা আলাদা অবজেক্ট হবে। আর যদি এটা আমি পলিলাইন দিয়ে আঁকি, এই যে পাশে পলিলাইন, পলিলাইনটাকে আমি অ্যাক্টিভ করার পরে দেখেন আমি যতগুলো জায়গায় ক্লিক করব, আমি সেমটাকে আঁকলাম না। সেম একটা শেপই আঁকলাম এবং স্পেস দিয়ে আমি এটাকে শেষ করব। এখন দেখেন আমি এক জায়গায় ক্লিক করলে পুরোটা কিন্তু একবারে সিলেকশন হয়ে যাচ্ছে। সো লাইন দিয়ে আমি যখন আঁকবো, আমার প্রতিটা পয়েন্টে কি হবে, আলাদা অবজেক্ট শিট হবে। আর পলিলাইনে যেটা হবে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত যাই আঁকবো, পুরোটা কিন্তু একটা অবজেক্ট হবে। সো এটাকে আমরা পলিলাইনে কনভার্ট করতে পারবো, সেটা আমরা পরে দেখব। বা এটাকে আমরা লাইনে কনভার্ট করতে পারবো, সেটা আমরা পরে দেখব। কেমন?